কে এই নুরা পাগলা? পরিচয়ে মিলল ভয়াবহ তথ্য। রাজবাড়ীর গোয়ালন্দের নাম শোনা মাত্রই এখন মানুষের মনে জেগে ওঠে এক অদ্ভুত আতঙ্ক। কারণ এখানে যা ঘটেছে তা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। শুক্রবার সেখানে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। জুমার নামাজ শেষে হঠাৎ উত্তেজিত জনতা ঝাঁপিয়ে পড়ে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরুল পাগলার কবরের ওপর। মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হয় কাবা শরীফের আদলে নির্মিত কবর, আর সেখান থেকে মরদেহ তুলে রাস্তায় এনে আগুনে পোড়ানো হয়। এরপর থেকে দেশব্যাপী টক অব দ্য টাউনে পরিণত হয় ঘটনাটি। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে যে কে এই নুরা পাগলা, কবে উত্থান হয় তার, আর তার অপকর্মের সীমাই বা ঠিক কতটা গভীর। ৮০-এর দশকে নুরুল পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করে গড়ে তোলেন দরবার শরীফ আর বানিয়ে ফেলেন নতুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মাহদি রাসূলুল্লাহ। তবে অপকর্মের এখানেই শেষ নয়। পবিত্র কোরআনকে পদদলিত করে তিনি বলতেন ভোজপাতা, এমনকি আজানের বাণীকেও বিকৃত করেছিলেন বলে জানা গেছে। ফলে বহু বছর ধরেই আলেম সমাজের তীব্র ক্ষোভ আর বিতর্কের জন্ম দিয়েছে তার এমন বিকৃত ইসলাম বিরোধী কর্মকাণ্ড। তবে এমন বিতর্কিত কর্মকাণ্ড দিয়েও এক শ্রেণীর মানুষদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এই নুরুল পাগলা। এমনকি নুরা পাগলা চলে গেলেও তাঁর রেখে যাওয়া উত্তরাধিকারীরা যেন মোটেও থেমে নেই। এখনো গ্রামে গ্রামে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেই চলেছে নুরা পাগলার ছেলে নুরতাজ নোভা ও তার অনুসারীরা। টাকা পয়সার প্রলোভন, চাকরির প্রতিশ্রুতি এসব দেখিয়ে তারা দরিদ্র মানুষদের ইসলামের পথ থেকে সরিয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করে চলেছে বলে জানা গেছে। গত বছর এমন রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে আসে নুরুল পাগলের ছেলের এমন ইসলাম বিরোধী তৎপরতা, আর তাতে তখন চাঞ্চল্য দেখা দিয়েছিল মানুষের মনে। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান নুরুল পাগলা। এরপর রাতারাতি ভক্তরা তার জন্য বিশেষ কায়দায় কবর নির্মাণ করে, কাবার অনুকরণে সাজিয়ে লিখে দেয় যে এটি ইমাম মাহাদির কবর। আর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। প্রশাসনকে দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা না আসায় জনমনে ক্ষোভ আরও বেড়ে যায়। এরপরে জুমার নামাজের পর ঘটে যায় সেই ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনায় বিভিন্ন আলেমরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। হেফাজতে ইসলামের নেতা শায়েখ হারুন ইজহার বলেছেন, নুরুল পাগলার কর্মকাণ্ড ছিল শিরক ও বিদআতের চরম প্রকাশ। জনতার প্রতিবাদ ন্যায্য, তবে মরদেহ পুরানো ইসলামী শরীয়ত সম্মত নয়। নুরুল হকের ছেলে মেহেদি নূর জিলানী এর আগে গণমাধ্যমকে বলেন, বাবার শরীয়তের আলোকে ওসিয়ত অনুযায়ী দাফন করা হয়েছিল ১২ ফুট নয় ৩ থেকে ৪ ফুট উঁচু হবে। তিনি দাবি করেন তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। প্রসঙ্গত ৮০-এর দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেন। পরে চাপের মুখে এলাকা ছাড়লেও কিছু ভক্ত সহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন।